যৌনকর্মীদের ভোট নেয়ার জন্য বিশিষ্ট ডেমোক্র্যাট দলীয় এমপিরাও সুর মেলাচ্ছেন। এর আগে ক্ষীণ কণ্ঠে কেউ কেউ আওয়াজ করলেও এবার গলা ছেড়ে সমর্থন দিলেন স্বয়ং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যৌনকর্মীদের পেশাকে অপরাধের সংজ্ঞামুক্ত করে এটাকে বৈধ ক্যারিয়ার হিসাবে উন্মুক্ত করে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। এতদিন ইস্যুটি অতি বামদের একটা রাজনীতি ছিল, কিন্তু এখন মূলধারার ডেমোক্র্যাট পার্টিতে, ক্যাপিটাল হিলে ও সারা দেশের শহরগুলোতে ক্রমবর্ধমান সমর্থন পেয়েছে এই দাবি। এমনকি দীর্ঘদিনের ডেমোক্র্যাটরা যারা এই দাবির বিপক্ষে ছিলেন, যেমন রেপ, জেরি ন্যাডলার, চক শুমার, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুচল, তারাও 2024 সালে এসে এটিকে ডিক্রিমিনালাইজ করার সমর্থনে কথা বলছেন। গত এপ্রিল মাসে রিপোর্ট করা হয়েছিল অসংখ্য ডেমোক্র্যাট হাউস পতিতাবৃত্তিকে অপরাধমুক্ত করার দাবিকে সমর্থন দিয়েছেন। এর আগে কমলা হ্যারিস 2020 সালে এই পেশাকে অপরাধমুক্ত করার দাবিতে হাউস থেকে বেরিয়ে এসেছিলেন। ম্যানহাটানের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাক প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি কোনো যৌনকর্মীর বিরুদ্ধে মামলা করবেন না। সম্প্রতি ফক্স নিউজ ডিজিটাল নিউ ইয়র্ক সিটিতে লিবারেল ডেমোক্র্যাট ক্লাবের জন্য ডেমোক্র্যাট প্রার্থীদের পূরণ করা প্রশ্নাবলী পর্যালোচনা করে দেখেছে। সেখানে কয়েক ডজন রাজনীতিবিদ যৌন কাজের জন্য তাদের সমর্থনের রূপরেখা দিয়েছেন।